হাদিসটা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। This is writing in the Bukhari Sharif and perfect Muhammad Mustafa sallallahu ta'ala alaihi wasallam। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী তথা কুল কায়নাতের নবী, নবীদের নবী, মা আমিনার নূরে নজর, আব্দুল্লাহর লখতে জিगर, हम गरीबों के गमगुसार, हम गरीबों के मदद करने वाले आका व दाता, काली काली जुल्फ वाले आका, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার গায়বের সংবাদদাতা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা শুনো গো, তোমরা পরিপূর্ণভাবে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপের চাইতে বেশি নবীর সঙ্গে না ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত নিজের মায়ের চাইতে বেশি নবীর সঙ্গে মোহাব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত নিজের আত্মীয় স্বজনের চাইতে বেশি নবীর সঙ্গে মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিলে মুমিন হতে পারবে না। কামিলে মুমিন যদি হতে চান তাহলে কি করতে হবে? সব চাইতে বেশি, বাপের চাইতে বেশি, মায়ের চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, আত্মীয় স্বজনের চাইতে বেশি, ছেলে মেয়ের চাইতে বেশি, এমনকি যে নিজের জানের চাইতে বেশি নবীর সঙ্গে मोहब्बत করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। अच्छा, आप लोगों की समझ में आ रही है ना? बिल्कुल आ रही है। सुबहानाल्लाह। আপনারা একটু সামনে আসেন না, মনে হচ্ছে বাংলাদেশের বর্ডার নাকি? সুবহানাল্লাহ। ভিতরে আসেন, সামনে আসেন। ও দাদু ভিতরে চলে আসেন, আর একটু সামনে আসেন। দুইজন এইদিকে দুইজন ওইদিকে, মনে হচ্ছে বাংলাদেশের বর্ডার একদম। সুবহানাল্লাহ, একদম উপরে বসেছে, বর্ডারের মতো লাগছে। মা খালারা খুবই সুন্দর, দেখেন ওরা নিজ নিজ জায়গায় বসে আছে। আর পিছনে যারা আছে একটু সামনে চলে আসে, সামনে আসলে ভালো হবে, সামনে জায়গা খালি আছে। সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, নবী বলেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে বাপের চাইতে, মায়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, নিজের জানের চাইতে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিলে মুমিন হতে পারবে না, পূর্ণভাবে সম্পূর্ণভাবে মুমিন হতে পারবে না। তো বিরাদার ইসলাম, আমরা নবীর দিওয়ানা, নবীর আশিক, আমরা নবীর সঙ্গে মোহাব্বত করি কিনা? হাত উঠায় বলেন তো, নবীর সঙ্গে মোহাব্বত করি কিনা? সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর দিওয়ানা। এই বিরাদার, আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম কত মোহাব্বত করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রিয় সাহাবী, আমার নবীর সঙ্গে কত ভালোবাসা করেছিলেন। এই বিরাদার, একটা জায়গার মধ্যে যুদ্ধ হচ্ছিল, আর হযরত আবু বকর সিদ্দিকের ছেলে কাফিরদের তরফ থেকে, মানে আবু জেহেলের তরফ থেকে যুদ্ধ করতে এসেছিল, আর আমার নবীর তরফ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিরাদার, যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে, লড়াই শুরু হয়ে গিয়েছে, ময়দানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আবু জেহেলের তরফ থেকে হযরত আবু বকর সিদ্দিকের ছেলে, তখন সে মুসলমান, ঈমান নিয়ে আসেনি, কাফিরদের তরফ থেকে যুদ্ধ করতে এসেছে। আর বিরাদারান ইসলাম, আমার নবীর তরফ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে লড়াই শুরু হয়ে গিয়েছে। আর বিরাদার, হযরত আবু বকর সিদ্দিকের ছেলে যখন তলোয়ার খানা নিয়ে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে হযরত আবু বকর সিদ্দিকের গর্দন খানা ওই তার ছেলের ছুরির নিচে চলে এসেছে, তার চাকুর নিচে চলে এসেছে। আর বিরাদারান ইসলাম, হযরত আবু বকর সিদ্দিকের ছেলে, তার বেটা দেখতেছে আমার আব্বা জানের মাথা, আমার আব্বা জানের গলা আমার ছুরির নিচে চলে এসেছে। হযরত আবু বকর সিদ্দিকের মোহাব্বত দিলের মধ্যে চলে আসলো, বাপের মোহাব্বত দিলে চলে আসলো। বিরাদার, হযরত আবু বকর সিদ্দিকের ছেলে নিজের আব্বা বলে
বলে তাকে ছেড়ে দিল যে এটা আমার জন্মদাতা বাপ, এটা হচ্ছে আমার আব্বাজান। আমার আব্বাজানকে কিরকম চাকু দিয়ে শেষ করব, কিরকম তার গলাখানা কাটবো। না না না, গলাখানা কাটতে হবে না। হযরত আবু বকর সিদ্দিক আর গলা কাটলো না, আব্বা বলে তাকে ছেড়ে দিল। বিরাদার, হযরত আবু বকর সিদ্দিকের ছেলে আবু জেহেলের তরফ থেকে তখন মুসলমান হয়নি, ঈমান নিয়ে আসেনি, ওই কাফিরের তরফ থেকে যুদ্ধ করতে এসেছে। আর লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে তার ছুরির নিচে তার আব্বাজানের গলা চলে এসেছে। বিরাদার, বাপের মোহাব্বত কে দিলের মধ্যে করে তার আব্বাজানের গলাখানা আর কাটছে না, তার আব্বাকে ছেড়ে দিল। এই বিরাদার, ও আমার ইসলাম ধরতি বাপ জানা লাগো, ও আমার পর্দার আড়ালের মা খালারা শুনে যান রাতের বেলা কি ঘটনা ঘটতেছে। হযরত আবু বকর সিদ্দিকের ছেলে যখন ঈমান নিয়ে আসলো, এই বিরাদার, কিছুদিন পর যখন মুসলমান হয়ে গেল, ঈমান নিয়ে আসলো। ঈমান নিয়ে আসার পরে আর দুইজন বাপ বেটা এক জায়গাতে বসে আছে। আর বসে থাকার পর বিরাদার কথা আলোচনা হতেছে। বলতে বলতে তার আব্বাজানকে, yani হযরত আবু বকর সিদ্দিকের ছেলে নিজের আব্বাজানকে বলতে লাগলো, আব্বা হুজুর, ওই যে যুদ্ধের ময়দানে আমি আবু জেহেলের তরফ থেকে যুদ্ধ করছিলাম, আর আপনি আমার নবীর তরফ থেকে যুদ্ধ করতে এসেছিলেন। আব্বা গো, আপনার গর্দনখানা আমার ছুরির নিচে চলে এসেছিল, কিন্তু আব্বা হুজুর, আপনার দিলে আপনার মোহাব্বত আমার দিলের মধ্যে এত হয়ে গেল, আপনাকে আব্বা বলে আমি ছেড়ে দিলাম, আপনার গর্দনখানা আমি কাটলাম না। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ওরে আমার বেটা, শুনে নাও, শুনে নাও, ওই যুদ্ধের ময়দানে আমার ছুরির নিচে যদি তোমার গর্দনখানা চলে আসতো, তোমাকে আমি ছেলে বলে ছেড়ে দিতাম না, তোমাকে বেটা মনে করে ছেড়ে দিতাম না, বলকে তোমার গর্দনখানা দুশমনের রাসূল মনে করে তোমার গর্দনখানা তলোয়ার দিয়ে উড়িয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হাতরে বলেন তো কারা কারা বুঝতে পারছেন না, কারা কারা বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ, সবাই বুঝতে পারছেন, মাশাআল্লাহ, এটা মায়ার হাত। বিরাদার, হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ও আমার ছেলে, ও আমার বেটা, যদি ওই ময়দানের মধ্যে ওই সময় আমার ছুরির নিচে তোমার গর্দন চলে আসতো, তাহলে তোমাকে বেটা মনে করে ছাড়তাম না, বলকে দুশমনের রাসূল, তুমি গাদ্দারের রাসূল মনে করে তোমার গর্দনখানা উড়িয়ে দিতাম। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, কত মোহাব্বত নবীর সঙ্গে, নবীর কত ভালোবাসা দিলের মধ্যে, যে নবীর মোহাব্বতে নিজের ছেলেকে কুরবান করতে, নিজের ছেলেকে শেষ করতে রাজি। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা নবীর মোহাব্বতে এই মাহফিলে এসে বসছি না। আল্লাহু আকবার। যদি আপনাদের ভিতরে अगर आप लोगों के अंदर नबी का मोहब्बत है तो जल्द से जल्द इस जलसा में आकर बैठ जाइए। हजरत अबू बकर को देखिए कि कितना नबी का आशिक है, कि नबी के मोहब्बत से अपने लड़के को कत्ल करना, जबह करना राजी हो जाता है। लेकिन आज हम लोग मुसलमान सिर्फ गाय का गोश्त खाने वाला मुसलमान, गाय का गोश्त खा लिया और अपने आप को मुसलमान कहला दिए कि हम बहुत बड़े मुसलमान हैं। लेकिन नहीं, सिर्फ गाय का गोश्त खाने से हम मुसलमान नहीं। आज इस जगह में इतना खूबसूरत महफिल सजा गया है, नबी का महफिल है, और आप घर में बैठे हैं, आप लोग घर में बैठे हुए हैं। आप बताइए, नबी की महफिल में अगर नबी का मोहब्बत अंदर है तो आप जल्द से जल्द इस जलसे में आ जाइए और आके बैठिए और सवाबे दारन हासिल कीजिए। बिरादर इस्लाम, अच्छा আপনারা মুরগি দেখেছেন তো? মুরগা মুরগি সবই। আচ্ছা এই বাবু তুই বলতো মুরগি ডিম দিছে না মুরগা?
মুরগা ও মুরগি, সুবহানাল্লাহ। ছেলেটা খুব চালু আছে, সুবহানাল্লাহ। বেরাদার, মুরগি যে ডিম দেয়, যখন 8টা 10টা 5টা 7টা ডিম হয়ে যায়, ওই ডিমগুলোকে কি করে বর্ষির মধ্যে ঘষাঘষি করে, ঠিক কি না? আর ঘষাঘষি করে কি হয়, বাচ্চা বের হয় কি না? তো সব ডিমটা থেকে বাচ্চা হয়। আমার মা খালারা কিন্তু খুব ভালো করে জানে, যখন ওই মুরগি বর্ষির মধ্যে 8টা 10টা ডিম নিয়ে ঘষাঘষি করে, আর বেরাদার ইসলাম যে ডিমটা ডানার ভিতরে থাকবে সেই ডিমটা থেকেই কিন্তু বাচ্চা হবে, ঠিক কি না? আর যে ডিমটা ডানার বাইরে থাকবে সেই ডিমটা কি হবে বলেন? সুবহানাল্লাহ, খোলা হয়ে যাবে। যে ডিমটা ডানার বাইরে থাকবে সেই ডিমটা খোলা হয়ে যাবে। আজ বেরাদার ইসলাম এই সুন্দর করে প্যান্ডেল সাজা হয়েছে, আর কত সুন্দর করে ঘেরাও করা হয়েছে যেন হাওয়া বাতাস না আসে, মানুষকে ঠান্ডা না লাগে, ঠিক কি না? এই যে একটা প্যান্ডেল করা হয়েছে, এটা হচ্ছে মুরগির মতো ডানার ভিতর, আমরা ডানার ভিতরে আছি, সুবহানাল্লাহ। বেরাদার, যারা ডানার ভিতরে আছে, যারা এই প্যান্ডেলের ভিতরে বসে আছে, তারা অনেক ভাগ্যবান, তারা অনেক খুশনসিব। কবি বলেছেন যে जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा करीब होता है, जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा करीब होता है, और उस महफिल में बैठने वाला आदमी बड़े खुशनसीब होता है, उस महफिल में बैठने वाला आदमी बड़े खुशनसीब होता है। बिरादर,